হ্যালো ফ্রেন্ডস, এখন কটা বাজে বলো তো? এখন বাজে রাত, যা আমার ফোনে চার্জও নেই, দেখেছ? এখন বাজে প্রায় 2:45। তো এখন আমি রিলস করলাম কতগুলো, এই ড্রেসটা পরেই করেছি, এই শাড়িটা পরে। আর মেম্বারশিপ ভিডিও করেছি। সো একটা কমেন্টের উত্তর দিচ্ছি একটা দিদিভাইকে। উনি কমেন্ট আমাকে অনেক দিন আগেই করতো, মুখে যা আসতো তাই বলতো। ওনার একটা কমেন্ট আমাকে ইনবক্সে করেছে, ঠিক আছে? তো ওনার নামটা আমি আজকে নিলাম না, তবে নেক্সট দিন অবশ্যই নেব। উনি আমাকে কমেন্ট করেছে, করোনার সময় এত লোক মরে গেল, তোমার কেন মরণ হলো না? সবার আগে বলে রাখি, করোনাটা যখন এসেছিল সেটা তো আমার জন্য একা আসেনি, সেটা তো তোমার জন্যও এসেছিল। তোমার কি কখনো নিজের ওপর এই প্রশ্নটা ওঠে না যে করোনায় এত লোকে মরণ হলো, আমার কেন হলো না? আমার কথা না ভেবে তুমি তো তোমার কথাও ভাবতে পারতে। হ্যাঁ, আজকে আমি ভিডিও করি তাই তোমার মনে হচ্ছে যে করোনায় আমি কেন মরলাম না, কিন্তু তুমিও তো ভিডিও দেখো। সেই একই প্রশ্ন তো আমিও তোমার কাছে রাখতে পারি যে দিদি ভাই, করোনায় তো সবাই মরে গেল, তুমি কি করে বেঁচে থাকলে? তো আমি তোমাকে এই প্রশ্নটা কখনোই করব না, কারণ আমাদের যখন সময় হবে, ভগবানের যখন আমরা প্রিয় হয়ে যাব, তখন উনি ঠিক সময় মতো আমাদের প্রত্যেককে ডেকে নেবে। তো তুমি বললেও আমি যাব না, বা আমি বললেও তুমি যাবে না, এটা পুরোটাই ভগবানের ওপর নির্ভর করছে। আর চিন্তা করো না, সোশ্যাল মিডিয়ায় যখন কাজ করছি, তো অবশ্যই আমি যদি কখনো মরে যাই, সেই আপডেটটাও তুমি পাবে। হ্যাঁ, আমি বেঁচে আছি বলে তোমার হয়তো খুব কষ্ট লাগছে, সেটা তোমার কমেন্টে পুরো সুস্পষ্ট। ভাবছিলাম একবার স্ক্রিনশটটা নিয়ে দেখাই, কিন্তু আমার নিজের খুব খারাপ লাগলো যে চলো, আমি তো ছোট হয়েছি, তোমাকে ছোট করে কোনো লাভ নেই। তবে হ্যাঁ, নেক্সট ডে যদি তুমি এরকম আবার কোনো রকমের কোনো ইনবক্স আমাকে করো, আমি কিন্তু অবশ্যই তার স্ক্রিনশট নিয়ে আমি দেব। আচ্ছা, আমার কথা ছেড়েই দাও। তোমাদের বাড়িতে তোমার ছেলেপেলে আছে তো? নিশ্চয়ই আছে, কারণ বয়স তো তুমি আমার থেকে অনেক বড়ই হবে। আমি জানি না আমাকে কতটা এজেড মনে হয়, বাট আমার এখনও যা বয়স, হ্যাঁ, দুটো ছেলের মা হয়ে গেছি, এটা একদম সত্যি কথা। কিন্তু আমার বয়সী আমার অনেক বান্ধবীরা এখনও একটা বেবিরই মা রয়েছে, অনেক ছোট তাদের বেবিগুলো। অ্যাকচুয়ালি আমি অনেক অল্প বয়সে বিয়ে করেছিলাম, তো যার কারণে হয়তো অনেক অল্প বয়সে মা হয়ে দুটো সন্তানের মা আমি হয়ে গিয়েছি। তার মানে এই না যে আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে, আমার জীবনে এখনও বাকি আছে। আমার বয়সী মেয়েদের এখনও বিয়েই হয় না, আমার মাত্র 30 রানিং চলছে। ঠিক আছে, আমি জানি না তুমি কত বছর বয়সে বিয়ে করেছো বা তোমার বাচ্চা কাচ্চা কত বড়। তো বিশ্বাস করো, ভগবান হয়তো এটা ভেবেই নেয়নি যে আমার দুটো সন্তান আছে, তাদেরকে আমাকে দেখতে হবে। কারণ আমার বড় ছেলে প্রায় 12 বছর বয়স কমপ্লিট হতে চললো, আর আমার ছোট ছেলে যখন করোনা ফার্স্ট টাইম ছিল, তো তখন আমি কনসিভ করেছিলাম। তো ভগবান মেবি সেই কারণেই আমাকে নেয়নি। তো এটাই বলার ছিল তোমাকে আমার। আর হ্যাঁ, ডিরেক্ট এরকমের কখনো কাউকে ইনবক্স করো না, এগুলো দেখতে খুব খারাপ লাগে। আর কি জানি মানুষের কথা কখন কি মনে লেগে যায়, বা কখন মুখের কথা ভগবানের পছন্দ হয়ে যায়। আমি তো অমৃতর গোটাটা খেয়েছিলাম না, বা অমৃত যখন পড়েছিল তখন আমি একটুও পাইনি, বিশ্বাস করো। আমি জন্ম যখন নিয়েছি, মরণ আমার অবশ্যই আছে। আজ না হোক 10 বছর পর, 10 বছর না হোক 20 বছর পর, আমি অবশ্যই মরে যাব। আর আমি তোমার ঠিকানা তো জানি না দিদিভাই, যদি জানতাম অবশ্যই আমি আমার বাড়ির লোকজনকে বলতাম যে এই খবরটা যেন তোমাকে জানাই। তবে আমি একটা জিনিস বলে যাব আমার বাড়ির লোককে, যে আমি যদি মরে যাই, আমার মরার ভিডিওটা যেন অন্ততপক্ষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়, কারণ আমি তো ডেলি ব্লগার। আমার সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করি, পোস্ট করি, আমার ভালো লাগে তাই করি। এমন না যে আমি না খেতে পেয়ে এইগুলো করছি, এরকম কোনো ব্যাপার নেই, আমার ভালো লাগে যে তাই করছি। কিন্তু তবুও বলবো যে হ্যাঁ, অনেকে বলে টাকার জন্য করছি, টাকা কার না প্রয়োজন আছে, টাকা আমারও প্রয়োজন আছে। এই দেখো, টিনের চালটা দেখছো না, টিনটাকে এখন ছাদে পরিণত করতে হবে। আর ছাদ তো আমার মুখ দেখে বাবা কেউ দেবে না, তার জন্য পয়সা দরকার। আর আমার মনে হয় যে ঘরের মধ্যে বসে থেকে সোশ্যাল মিডিয়াতে কাজ করা অনেক ভালো। আর তোমাদের আশীর্বাদে, তোমাদের সাপোর্টে আমি রীতিমতন আর্ন করছি, প্রতি মাসে আমার একটা
ইনকাম ঢুকছে, সেটা তোমাদের ভালোবাসাতেই বলো বা তোমাদের তুচ্ছ তাচ্ছিল্য, কখনো কখনো না এমন হয় তুচ্ছ তাচ্ছিল্যও না মানুষের আশীর্বাদ হয়ে কাজে লাগে। তো তোমাদের তুচ্ছ তাচ্ছিল্যও আমার কাছে ঠিক আশীর্বাদ হয়েই আমার কাছে কাজে লাগছে। তো যাই হোক দিদিভাই, এইরকম কথা তুমি আর কখনো ইনবক্সে এসে আমাকে বলো না, কারণ সত্যিই কথাগুলো শুনতে খুব খারাপ লাগে। আর একটা জিনিস কি, ওই জিনিসগুলো যখন এসেছিল কোনো পার্টিকুলার মানুষের জন্য আসেনি, সেটা প্রত্যেকটা মানুষের জন্যই এসেছিলো। তো সেটা যদি আমার ক্ষেত্রে না হয়ে থাকে, সেটা তো তোমার ক্ষেত্রেও হয়নি। তো যাই হোক, তুমি আমি একই রকম বলতে পারো। তো এটাই রিকোয়েস্ট করার ছিল যে এই টাইপসের কমেন্ট বা এই টাইপসের কথা কাউকে না বললেও চলে, কারণ এইগুলো জানি না কখন কার কথা কিভাবে কাজে লেগে যায় বা ভগবান শুনে নেন। তো আমি চাইবো তুমি অনেক সুস্থ থাকো, ভালো থাকো। সে তুমি আমার খারাপ চাইতেই পারো, তাই বলে আমি তোমার খারাপ চাইবো না, কারণ আমি মাপ করতে খুব ভালোবাসি, আমি খুব মাপ করে দিই মানুষকে, আমার ভালো লাগে। আর ভগবানের কাছে প্রত্যেকের জন্য ভালোও চাই, কিন্তু আমি জানি সবার আগে নিজের ভালো চাওয়া উচিত, যেটা আমি কখনোই চাই না। তবে আজকের পর থেকে চাইবো, কারণ আমাকে তো নিজেকে বাঁচতে হবে, অন্ততপক্ষে আমার 2 ছেলের জন্য আমাকে বাঁচতে হবে, তাই না? আর হ্যাঁ, অবশ্যই সবার আগে নিজের জন্য নিজেকে বাঁচতে হবে। তো চলো, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। আর তোমাকে আবারও আমি ছোট হয়ে রিকোয়েস্ট করছি, এই ধরনের কোনো কমেন্ট পাস তুমি করো না। বিশ্বাস করো, তুমি আমার দিদি না, তুমি আমার মাসির বয়সী হবে, তাও তোমাকে আমি দিদি বলে সম্বোধন করলাম। তো চলো, বাই। এই কথাগুলো শুনে না কি বলবো, কি উত্তর দেবো কিছু বুঝতে পারি না। তখন হঠাৎ করে মনে হয়, যখন একা একা থাকি তখন কথাগুলো না খুব গায়ে লাগে। আর আমি তো ইনবক্স খুব একটা ঘাঁটি না, হঠাৎ করে যখন ইনবক্সগুলো ঘাঁটি, যখন কোনো মেয়েদের দেখি যে প্রোফাইল থেকে মেসেজ এসেছে, আমি সবার আগে সেইগুলোকে সিন করি, ছেলেদেরগুলো খুব একটা করি না। তো তারপরে যদি দেখি এই ধরনের কোনো কথা এসেছে, কি বলবো সেটাই জাস্ট বুঝতে পারি না। তো চলো, তোমরা প্রত্যেকে ভালো থেকো, গুড নাইট। আমি এবার এটাকে চেঞ্জ করে আমি শোবো, ঘুমিয়ে পড়বো। তোমরাও ঘুমিয়ে পড়ো যারা যারা জেগে আছো। আর হ্যাঁ, এত রাতে হয়তো এটাকে পোস্ট করবো না, এটাকে পোস্ট করতে করতে আমার সকাল হয়ে যাবে। তো ওই দিদিভাইয়ের মতন আর কার কার মনে হয় কমেন্ট করে জানিও। আর আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম সেটাও আমাকে জানিও। তো চলো, বাই বাই।